Hey guys, welcome back to my channel where I fly and then I run to enjoy my life. তো ফিরে এলাম এপিসোড 3 অফ দীঘা। পুরো সকাল আর দুপুরটা এরকম শঙ্করপুরে ক্যাত মারার পর আমরা বিকেলের দিকে কিছু ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম আর একটা ডেস্টিনেশন, সেটা হচ্ছে দীঘার সায়েন্স সিটি। দীঘার সায়েন্স সিটিতে গিয়ে আমরা এরকম ঝুলন্ত একটা কল দেখতে পাই। আর আমার দুটো ভাই তম আর আমার ভাই দুইজনে মিলে বেশ ভালোই এনজয় করে। ছোটখাটো কম্প্যারেটিভলি কলকাতার থেকে খুবই ছোট। যেই সন্ধে হলো আমরা সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার দিকে। তো আমি এখানটায় গেছিলাম জানুয়ারিতে, জানুয়ারি মাসে এরকম পৌষ সংক্রান্তিতে ওরা একটা পিঠে পুলির উৎসব করেছিল। তো তোমরা দেখতে পাবে এখানটায় বিভিন্ন রকম পিঠের এক্সিবিশন টাইপ হচ্ছিল। কেউ কেউ অনেক লোক যারা দাদাগিরিতে গেছিল সেখান থেকে এসে ওদের এই পিঠের একটা এক্সিবিশন করেছিল, মানে হরেক রকম পিঠে। আর তোমাদের সামনেই এই পিঠেগুলো ওরা বানিয়ে লিটারালি চাল গুঁড়ো করে বানিয়ে অ্যান্ড তোমাদেরকে দেবে। সো তোমরা ট্রাই করতে পারো। আমরাও অনেক ট্রাই করেছিলাম, প্রাইসও খুব রিজনেবল ছিল। আর বিভিন্ন রকম লাইক মানে দুধ পুলি থেকে শুরু করে ভাপা পিঠেতে শুরু করে পাটিসাপটা, তালের বড়া, মালপোয়া, সব রকম পিঠে এখানে পাওয়া যাবে। ওখানে সবাই মিলে লিটারালি একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছিল, যেখানে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে নজরুলগীতি, নাচ, গান, পিঠে, খাওয়া দাওয়া সব রকম সব কিছু অ্যাভেলেবেল হয় ওইখানে। অবশ্য গিয়ে যারা নন ভেজিটেরিয়ান ওখানে গিয়ে দেখবে বিভিন্ন রকমের অক্টোপাস, মানে ছোট ছোট অক্টোপাসগুলো, মাছ, আহ, অনেক কিছু পাওয়া যায়। অ্যাকচুয়ালি খাবার কমতি নেই কলকাতায়, যে যত খেতে পারবে যা চাইবে সব রকম। আর সাজিয়েও এত সুন্দর রেখেছে যে দূর থেকে ক্যামেরায় যখন আমি তুললাম অসাধারণ দেখতে লাগছিল। তো আমি ভাবলাম রেখে দিই। আর সমুদ্র তো অবশ্যই, সমুদ্র হচ্ছে মেন অ্যাট্রাকশন দীঘার। আর চলে গেলাম, পুরো রাতটা আমরা সমুদ্রের ওখানে কাটালাম। আমি এখান থেকে কিছুই খাইনি কারণ আমি ভেজিটেরিয়ান, তো এগুলো শুধু আমি ফোনেই ক্যাপচার করেছি। যারা নন ভেজিটেরিয়ান তারা অফকোর্স প্লিজ ট্রাই ইট। এই ছিল আমাদের ডে 1 ইন দীঘা। আরও কিছু জানার জন্য স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব। আই উইল বি ব্যাক উইথ দ্য 4th এপিসোড অফ দীঘা। বাই।